সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এটা খুব সংক্ষিপ্ত শেষ হবে আমাদের এই অনুষ্ঠানটি। আজকে আমাদের এখানে বক্তব্য রাখবেন আমি অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সম্মানিত চেয়ারম্যান আমাদের ম্যাডাম। ম্যাডামকে আজকের উপস্থিতি আমাদের শিক্ষক শিক্ষার্থী, আমাদের কর্মকর্তা কর্মচারী সকলের উপস্থিতি প্রমাণ করে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা এক পরিবার এবং সবাই আমরা এক পরিবারের সদস্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও এত উপস্থিত দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان নিহত হয়েছে তার মা সহ সুমাইয়া আফরিন। আল্লাহ তার মা উভয়কে মাওলা আপনি জান্নাতবাসী হিসেবে কবুল করেন। আপনার হাবিব বলেছেন, আয় আল্লাহ, কেউ যদি অন্যায়ভাবে আয় আল্লাহ চিন্তার হাতে ডাকাতির হাতে নিহত হয় তাকে শহীদ মর্যাদা দেওয়া হবে। আল্লাহ আমরা আপনার কাছে আবেদন করি, আল্লাহ আমাদের এই ছাত্রী সুমাইয়া আফরিন এবং তার মাকে শহীদের মর্যাদা দান করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ তার দুই ভাই বেঁচে থাকা তাদেরকে আল্লাহ সবরে জামিল وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان নিহত হয়েছে তার মা সহ সুমাইয়া আফরিন। আল্লাহ তার মা উভয়কে মাওলা আপনি জান্নাতবাসী হিসেবে কবুল করেন। আপনার হাবিব বলেছেন, আয় আল্লাহ, কেউ যদি অন্যায়ভাবে আয় আল্লাহ চিন্তার হাতে ডাকাতির হাতে নিহত হয় তাকে শহীদ মর্যাদা দেওয়া হবে। আল্লাহ আমরা আপনার কাছে আবেদন করি, আল্লাহ আমাদের এই ছাত্রী সুমাইয়া আফরিন এবং তার মাকে শহীদের মর্যাদা দান করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ তার দুই ভাই বেঁচে থাকা তাদেরকে আল্লাহ সবরে জামিল এবং তার মা গলা কেটে হত্যা করা হয়েছে। আমি শুনে খুব আশ্চর্য হয়ে যাই, খুব মর্মাহত। তখনই সিদ্ধান্ত নিয়ে আমি দেখতে যাব। ওখানে আমরা প্রথমে প্রক্টরকে পাঠাই, পরে 11:30টার দিকে রবি সি ট্রেজারারকে নিয়ে আমরা 3 জন যাই। গিয়ে ওখানে জানতে পারি যে না, ওটা আসলে গলা কেটে হত্যা করা হয়নি, হয়তো বালিশ দিয়ে অথবা গলা দম বন্ধ করে হত্যা করা হয়েছে। যাই হোক, এটা খুব মর্মান্তিক। ওখানে আমরা তাদের আত্মীয় স্বজন কাউকে পাইনি, বাড়িওয়ালাকে পেয়েছিলাম, বাড়িওয়ালার সাথে কথা বলি। পরে থানায় গেলে তার 2 ভাইয়ের সাথে দেখা হয়েছে, সুমাইয়ার 2 ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। ওদের তখন মামলা লিখছিল, আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি জরুরি ভিত্তিতে এবং সুন্দর করে মামলা লেখেন, যাতে কোনোভাবে যারা এতে জড়িত তারা পার না পায়। এরপরে আমরা গিয়েছি মেডিকেল কলেজে প্রিন্সিপালকে নিয়ে আমরা মর্গে গিয়েছি। মর্গে গিয়ে আসলে খুব হৃদয় বিদারক, খুব খারাপ লেগেছে লাশটা দেখে। ওখানেও আমরা খুব তাড়াতাড়ি যাতে লাশটা পরিবারের কাছে হস্তান্তর করে সে ব্যবস্থা করেছি। এবং এর মধ্যেই আমি অনেকবার এসপিউ এবং ডিসি সাহেবের সাথে কথা বলেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এই কেসটাকে বিশেষ করে দেখতে, এবং আসামি যত তাড়াতাড়ি পাওয়া যায় করতে। যখন ওনারা কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছে এবং মর্গে গিয়ে মর্গের যে ডাক্তার ছিল তার সাথে কথা বলার পরেই ওখানে যে পুলিশ অফিসার ছিলেন উনি ওখান থেকেই নির্দেশ দিলেন তাড়াতাড়ি যে সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে তাকে অ্যারেস্ট করার জন্য। তারপরে আমরা শুনতে পেয়েছি অ্যারেস্ট করতে পেরেছি। আমরা এটার সুস্থ বিচার চাই, আর আমরা সবচেয়ে বড় কথা এই ধরনের ঘটনা রিপিট চাই, এটাই বড় কথা। আমরা কোনোভাবেই এরকম ঘটনা রিপিট চাই না।
সমাজে মানুষ শান্তিতে ঘুমায়। একজন বাড়িতে এত অনিরাপদ থাকবে, এটা খুব দুঃখজনক। যাই হোক, আমি আমাদের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। তার যে দুই ভাই বেঁচে আছে, আল্লাহ তাআলা তাদের এটা ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং তাদের দুইজনের আল্লাহ তাআলা মাগফিরাত করে দিক, তাদের ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, এই দোয়া করি। ধন্যবাদ। স্যারকে আমি এটা ভাবতেই পারি নাই যে ওদের ফাইন্যান্সিয়াল অবস্থা কিন্তু আমরা একবারও কেউ চিন্তা করি নাই, কিন্তু স্যার নিজে থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেন তাদের দাফন কাফনে কোনো সমস্যা হতেও পারে, এমন হতে পারে যে আমরা ওটা তো জিজ্ঞাসা করার মতো সিচুয়েশন ছিল না, কিন্তু স্যার নিজ উদ্যোগে তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে আসছেন এবং এসপি মহোদয়কে এবং অন্যান্য যারা এটার সাথে জড়িত আছেন, বিশেষ করে যারা আইনি বিষয়টা দেখবেন এবং প্রশাসনিক বিষয়গুলি দেখবেন, তদন্তটা যেন একদম সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, এটার জন্য যা যা করা দরকার স্যার সেই তাদেরকে অনুরোধ করে আসছেন যে আপনারা অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত আমরা চাই এবং বিচার দাবি করে আসছি আমরা। তো সেই জন্য লোক প্রশাসন বিভাগের পক্ষ থেকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। আমার বিভাগে আমার ছাত্রছাত্রী আসলে সন্তান তুল্য, এটা আমরা সবসময় বলি, আমরা হয়তো বুঝাইতে পারি না তোমাদেরকে, কিন্তু সত্যিকার অর্থেই সুমাইয়াকে হারানোর পর এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে বিভাগ কতটা মর্মাহত। আমরা সকল প্রকার সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং সবাই সুমাইয়া এবং তার মায়ের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ধন্যবাদ। দাঁড়াইতে হবে, আমরা কখনো ভাবতেও পারি নাই। সুমাইয়া আমাদের সবাই জানেন যে সুমাইয়া, অ্যাটলিস্ট আমার বিভাগের সবাই, সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী জানেন যে সুমাইয়া অত্যন্ত নম্র, ভদ্র এবং মেধাবী একজন ছাত্রী ছিলেন। ক্লাসে ওর রোল ছিল 1। তো স্বাভাবিকভাবেই যখন ক্লাসে আমরা রোল কল করি বা একটা খাতা দেখি, তখন ওর খাতাটাই সবার আগে আসতো। তো সুমাইয়ার সাথে প্রথম আমার পরিচয় হয় আসলে গত বছর। ওর ছোট ভাই যে সাইফুল, ও আসছিল ওর ছোট বোনটাকে নিয়ে, সুমাইয়াকে নিয়ে, যে ওর বাবা মারা গেছে, এই জন্য প্রচণ্ড রকম ডিপ্রেশনে আছে। তো তখন আমি চেষ্টা করছি ওকে সর্বোচ্চ পরিমাণ কাউন্সিলিং দেবার, এবং আমি বলছি যে আসলে মৃত্যু তো কারো হাতে নাই, বাবা মা আমাদের সবাইকেই যেতে হবে, কারো আগে কারো পরে। তো সেজন্য লেখাপড়া বন্ধ করে দিলে তো হবে না, জীবন তো চলবে। তো সে এরপর থেকে সে মাঝে মধ্যে আমার সাথে দেখা করতো, এবং আমাদের বিভাগের শিক্ষক তখন ছাত্র উপদেষ্টা ছিলেন মাহিন স্যার। আমি মাহিন স্যারকে বিশেষভাবে বললাম যে সুমাইয়ার বিষয়টা আপনি দেখবেন, ও যেহেতু ওর বাবার সাথে খুব বেশি অ্যাটাচ ছিল, বাবাকে প্রচণ্ড ভালোবাসতো, ও ডিপ্রেশনে চলে গেছে, ওর লেখাপড়াটা যেন ও কনসেন্ট্রেট করতে পারে পড়াশোনায়। তো মাহিন আসলে অনেকভাবেই ওর যে ছোটো ভাই সাইফুলের সাথে যোগাযোগ করছে, এবং রেগুলার বেসিসে আমরা খবর নিতাম যে ও ক্লাস করে কিনা বা পরীক্ষা ঠিক মতো দিচ্ছে কিনা। সে ক্লাস ঠিক মতো করতো, পরীক্ষাও ঠিক মতোই দিছে, ইরেগুলার ছিল না একদমই। তো এরপর থেকে যেটা হয়, আসলে ব্যস্ততার কারণে সুমাইয়াও হয়তো আমার সাথে আর দেখা করে নাই, আমারও আর ওর সাথে ওরকম কথা বলা হয়ে ওঠে নাই। গতকালকে যখন আমি বিভাগে আসি, আমার 17 ব্যাচের সাথে আমার ক্লাস ছিল সকাল 9টায়। তো প্রথম আমাদের যে মাহিনুল, আমাদের স্টুডেন্ট, ও আমাকে ফোন করে জানায় যে ম্যাডাম এরকম একটা ঘটনা ঘটছে। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। তো 10-15 মিনিটের মধ্যে মোটামুটি আমরা কনফার্ম হয়ে গেছি যে আসলে ঘটনা ঘটছে। তারপর তো আমি শহরে গেলাম প্রক্টর স্যারের সাথে, গিয়ে সব বিস্তারিত যেটা জানলাম, এটা খুবই দুঃখজনক, এবং এটা নিশ্চিত যে এটা আসলে হত্যা এবং প্রি প্ল্যান্ড হত্যা এটা। তো আমরা এটার বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ ভিসি স্যার নিজে গেছেন, ওভিসি ম্যাডাম এবং স্যার সার্বক্ষণিক ছিলেন ওখানে, এবং গতকালকে প্রায়
3-4 ঘন্টার মতো আমরা শুধু ওই লোকেশনে ছিলাম, থানাতে গেছি, এবং স্যার নিজে মর্গে পর্যন্ত গেছি। তো আমি প্রশাসনের প্রতি এতই কৃতজ্ঞ যে